রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই পদক্ষেপ আছে। আমরা এই ভয়াসরে 1996 সালে পদক্ষেপ নিয়েছিলাম। এটা আফাই জঙ্গল ছিল, বন বিভাগের আওতায় এই চরটা ছিল। আমাদের রামগতির বিভিন্ন ইউনিয়নের মেঘনার প্রবল স্রোতে মানুষের বিষয় সম্পত্তি যখন বিলীন হয়েছে, মানুষের বেড়ির কুলে মানুষের বিভিন্ন বড় লোকের ছা বাড়িতে বসবাস করত, তখনই আমরা উদ্যোগ নিছি এই ভয়াস্তরে বিশাল সম্পত্তি আছে সরকারের আওতায়, খাত জায়গা, আমরা এগুলি ভূমিহীনদের মাঝে বিতরণ করব। এই বলে আমরা আমাদের খালতো ভাই মোস্তাফিজুর রহমান, জগলু ভাই, সুলেমান কমান্ডার, আমি সহ আমরা মুসলিম কয়েকজনের উদ্যোগ নিই। আমরা ভূমি মন্ত্রণালয় থেকে এই ভয়াসরে 700 একর জমি সমবায় সমিতির আওতায় আমরা অনুমোদন এনে এই ভয়াসরে 1 লক্ষ লোক আমরা বসতি দিয়েছিলাম। তখনকার এই চর ছিল বন বিভাগের আওতায়, অসংখ্য জঙ্গল ছিল, জঙ্গল আবাদ করে আমরা এই ভয়াসরে 1 লক্ষ লোকের বসতি দিয়েছি। ইনশাআল্লাহ এখন মানুষ কয়েক লক্ষতে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ আমরা এটাও উন্নয়ন করেছি। এখনও আমাদের এই ভয়াসরটাকে মেঘনার প্রবল স্রোতে আবারও মানুষের এই বিষয় সম্পত্তি বিলীন হতেছে। আমরা বিভিন্ন পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিআইডি মন্ত্রণালয়, 2 জায়গাতে আমাদের পদক্ষেপ আছে। আগামীতে আমাদেরকে আশ্বাস দিচ্ছে এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে নদী শাসনের। ইনশাআল্লাহ সেদিকেও আমরা অসংখ্য আগাইছি। এখনও এলাকাতে আমি আজকে প্রায় 30 বছর এই ভয়াসরের রাজনীতি করি। এর ফাঁকে আমি আবার 2বার নির্বাচিত হয়েছি মেম্বার পদে 5 নং ওয়ার্ডের। 9 নং সরগাজী ইউনিয়নের এই খাল বিল, যেটা পোল কালভার্ট রাস্তা, অসংখ্য আমি জনগণের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি। এরই ফাঁকে কিছুদিন আগে যে জলোচ্ছ্বাস এবং এই যে অসংখ্য বন্যার পানির চাপে আমাদের এই এলাকাতে অঞ্চলে অনেক পোল কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা এখনও দেখতেছেন, আপনাদের পায়ের নিচে আছে এই ব্রিজটা, কাঠের ব্রিজ। নিজের অর্থায়নে জনগণের সুবিধার্থে, যাতায়াতের সুবিধার্থে আমি করে দিছি। এবং রাস্তাঘাট যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো যোগাযোগ আমরা ব্যবস্থা করে দিছি। সাথে আমাদের ওই যে রামগতি উপজেলার ইয়ানু স্যারের সাথে যোগাযোগ করে, ডিসি স্যারের সাথে যোগাযোগ হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ হয়েছে। অচিরে আমাদের কাজ আরও শুরু হবে। মোটামুটি আমরা ক্ষতিগ্রস্ত এখনও আছি। সরকার পদক্ষেপ নিতেছে, ইনশাল্লাহ আমাদের যোগাযোগ হবে। এমনিতে আমাদের ওই যে চরগাজী ইউনিয়নের এলাকার অনেক উন্নয়ন হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আমি তো মেম্বার পদে আছি। এরপরও জনগণের অসংখ্য চাপ, আগামী নির্বাচনে যাতে করি আমি চেয়ারম্যানই ভোট করি, এটাই জনগণের আমি যাতে করি আশা পূর্ণ করতে পারি, সেই আশা আমি আছি। অবশ্যই আমি আমার 5 নং ওয়ার্ডে গত এই 10 বছরে প্রায় 40 কিলো রাস্তা করেছি। কাঁচা রোড, পাকা রোড করেছি, সলিং রোড করেছি। এরপরে এখনও চলমান আছে কাজ, ফুল কালভার্ট করেছি। ইনশাল্লাহ আমি তো একজন মেম্বার, ক্ষুদ্র বরাদ্দ, তবে ইনশাল্লাহ যদি জনগণের প্রত্যাশা যদি সম্পূর্ণরূপে পূরণ করতে হয়, আমি আরও বড় পোস্টে যাইতে হবে, তখন যে আমি জনগণের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ পূরণ করতে পারবো। এরপরও আমাদের এই ভয়াসরে হাতিয়া রামগতি ডিমার্কেশন দ্বন্দ্ব, অসংখ্য মামলা হামলা হাতিয়া উপজেলা আছে আমাদের। আমরা অচিরে সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে জনগণের পক্ষ থেকে হাতিয়া রামগতি ডিমার্কেশন সম্পূর্ণ করে মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া হোক, মামলা মকদ্দমা নিষিদ্ধ করা হোক, যাতে করে আমাদের এই ডিমার্কেশন সমস্যাগুলো না থাকে। এই আমি আপনাদের কাছে অবশ্যই প্রচার প্রচারণা করলে সরকারের সুদৃষ্টি হবে, এটাই কামনা করছি। জনগণ যদি চায়, আমি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য অবশ্যই এগিয়ে আসব। আমি অতীত জনগণের কাজে এগিয়ে এসেছি, এখনও আসবো, আশা আছে, প্রত্যাশা আছে ইনশাআল্লাহ। স্বাগতম সংবাদ।